নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। এই মুহূর্তে রয়েছি বিদেশের কিছু খবর নিয়ে। প্রথম খবর হলো ইতালির। বিদেশে চাকরি নেওয়ার আগে সাবধান হন, কারণ চাকরির টোপ দিয়ে নিয়ে গিয়ে প্রায় দাসত্ব করানো হয় অনেক জায়গাতেই। এতে যুক্ত থাকে ভারতীয়রাও। যেমন ইতালির একটি ঘটনা আমাদের সামনে এসে পড়েছে। সেখানে তারাচাঁদ তানওয়ার নামে রাজস্থানের এক বাসিন্দা ব্যবসা করেন। তিনি চাকরির টোপ দিয়ে কয়েকশো ভারতীয়কেই ইতালিতে নিয়ে প্রায় দাসত্ব করানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। ইতালির আদালত জানিয়েছেন, তারাচাঁদ ভারতীয় নিয়ে গিয়ে এমন কাজে নিয়োগ করে দিতে পারেন যেখানে সপ্তাহে 7 দিন 12 ঘন্টা কাজ, কোনো ছুটি নেই, শরীর খারাপ হলেও কাজ করতে হবে। এভাবে তারাচাঁদ 13টি অ্যাকাউন্টের মাধ্যমে এক দশকে প্রায় 8 কোটি টাকা কামিয়েছেন। ইতালির আদালত তাকে 1 বছর কারাদণ্ড দিয়েছে ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। প্রসিকিউটর মার্ক বুসেগন তানওয়ারকে জানান যে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে এবং তার অভিযুক্তের অনুরোধ করার জন্য যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা হয়েছে। দ্বিতীয় খবরটি চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থা ছাত্রছাত্রীদের সাবধান করেছে। তারা বলেছে, ভালো করে খোঁজ খবর না করে সুদর্শন পুরুষ অথবা সুন্দরী মহিলার ফাঁদে বিদেশি গুপ্তচর সংস্থার শিকার হতে পারে পড়ুয়ারা। বুধবার চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক তার পাবলিক ওয়েচ্যাট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শিক্ষার্থীদের জন্য বিশদ সতর্কতা প্রকাশ করেছে। বলা হয়েছে যে রাজ্যের নিরাপত্তা বিভাগগুলি খুঁজে পেয়েছে যে বিদেশি গুপ্তচর বৃত্তি এবং গোয়েন্দা সংস্থার কর্মীরা তরুণ ছাত্রদের লক্ষ্য করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, তারা তরুণ শিক্ষার্থীদের কৌতূহল এবং নতুন জিনিস ট্রাই করার ইচ্ছাকেই কাজে লাগাচ্ছে। ঘটনা হলো, এটা সব দেশেই এখন সমস্যা। কাজেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সময় সুন্দর মুখ দেখলেই ঝাঁপিয়ে পড়া উচিত নয়। বন্ধুত্বর ছলে কেউ নানা তথ্য নেওয়ার চেষ্টা করতে পারে, সেটা দেশের পক্ষেই খারাপ। তৃতীয় খবরটি হলো আমেরিকার। বুধবার আমেরিকার জর্জিয়ার স্কুলে এক ছাত্র এলোপাথারি গুলি চালানোর ফলে 2 শিক্ষক ও 2 ছাত্রীর মৃত্যু হয়। জখম হয় আরও 5 জন। পুলিশ হামলাকারী ছাত্রকে গ্রেফতার করেছে। তার বয়স 14 বছর। কিন্তু আমেরিকার পুলিশ জানিয়ে দিয়েছে, নাবালক হলেও তাকে সাবালক হিসেবেই ধরে নেওয়া হবে। এই নিয়ে চলতি গত বছর আমেরিকার স্কুলের মধ্যে 42টি বন্দুক নিয়ে হামলার ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, ধৃত ছাত্রের নাম গ্রে অ্যাপোলজি। সে বাড়ির শিকারের বন্দুক নিয়েই হামলা চালায়। কেন হামলা চালিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে। ওই হামলায় মারা গিয়েছে স্কুলের ছাত্র 14 বছর বয়সী ম্যাসন সেরমানহন, 14 বছর বয়সী ক্রিশ্চিয়ান অ্যাংলো এবং রিচার্ড আসপিনওয়াল 39 এবং ক্রিস্টিনা এরেমি 53। 2 প্রাপ্তবয়স্কই গণিতের শিক্ষক ছিলেন এবং অ্যাসপিনওয়াল একজন সহকারী ফুটবল কোচও ছিলেন। আজ এই পর্যন্তই। আবারও ফিরবো অন্য কোনো বিদেশের খবর নিয়ে। ধন্যবাদ।